আজকে আমরা অনুশীলনী 10 এর 17 এবং 18 নং প্রশ্ন দুটি সলভ করার চেষ্টা করব। দেখো তো 17 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমত চিত্র এঁকে নিতে হবে। তাহলে আমরা প্রথমত চিত্র আঁকার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো তো, 64 মিটার লম্বা একটি খুঁটি আমরা ধরে নিলাম এটি একটি খুঁটি। যেহেতু সচরাচর খুঁটি সোজা থাকে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে অর্থাৎ আলাদা না হয়ে আমরা ধরে নিতে পারি এই পয়েন্টে খুঁটিটি ভেঙে যায়, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে হবে 60 ডিগ্রি। খুঁটিটির বাংলা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা নাম দিয়ে নিতে পারি এ বি। এটি হলো আমাদের খুঁটি, যেটি সি বিন্দুতে ভেঙে যায়, ভেঙে গিয়ে ভূমি ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। টোটাল খুঁটিটি হলো আমাদের 64 মিটার। আমরা যদি এসি এর দূরত্বকে এইচ ধরে নেই, তাহলে 64 থেকে যদি আমরা এইচ বাদ দিয়ে দেই তাহলে থাকবে এতটুকু, রাইট? তাহলে এটি হবে 64 মাইনাস এইচ। আমরা জানি বিসি যা সিডি তা, কারণ বিসি অংশটি ভেঙে সিডি অংশ হয়েছে, রাইট? তাহলে আমরা লিখতে পারি এটি হলো আমাদের 64 মাইনাস এইচ। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা চিত্রটি যেভাবে এঁকে নিয়েছি ঠিক সেভাবে আমরা অঙ্কনটুকু লিখে নিব। দেখো তো আমরা কি লিখতে পারি। মনে করি এটি একটি খুঁটি সি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমি ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এতটুকু আমরা লিখে নিতে পারি। অর্থাৎ এবি ইকুয়াল টু 64 মিটার। তারপর দেখো তো এসি ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি এইচ মিটার, আর এখানে বিসি যা সিডি ও তা, তাহলে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 64 মাইনাস এইচ। এরকম ভাবে আমরা লিখতে পারি। তারপর দেখো তো আমরা আর কি লিখতে পারি। কোণ এডিসি ইকুয়াল টু 60 ডিগ্রি, রাইট? এখন দেখো তো এটি কোন ধরনের ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এক সমকোণ বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যদি সমকোণী ত্রিভুজের এখানে থিটা কোণ উৎপন্ন করে বা থিটা কোণ হয়, তাহলে এটি হবে আমাদের ভূমি, এটি হবে লম্ব এবং এটি হবে আমাদের অতিভুজ। এখন আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ ডি সি হতে পাই অথবা এ সি ডি হতে পাই। এটি হলো আমাদের লম্ব, এটি হলো আমাদের অতিভুজ। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আমরা কি জানি, sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা লিখে নিব sin কোণ এডিসি, এডিসি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এসি ডিভাইডেড বাই সিডি। sin এডিসি এর মান কত ডিগ্রি দেখো তো, 60 ডিগ্রি। তাহলে এসি এর পরিবর্তে আমরা বসাতে পারি এইচ, সিডি এর পরিবর্তে আমরা বসাতে পারি 64 মাইনাস এইচ, রাইট? এখন বলো তো ভাইয়া sin 60 ডিগ্রি এর মান কত? √3 ডিভাইডেড বাই 2, এইচ ডিভাইডেড বাই 64 মাইনাস এইচ। এখন আমরা আর গুণন করে নিব। 2h এর সাথে যদি গুণ করি তাহলে আসবে 2h √3 ইন্টু 64 মাইনাস এইচ, এরকম আসবে। এদিকে গুণ করে নিলাম এবং এদিকে গুণ করে নিলাম। তারপর
আমরা √3 দ্বারা 64 - h কে গুণ করে নিব। 2h যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। √3 এর সাথে যদি 64 গুণ করি তাহলে আসবে 64 প্লাসে মাইনাসে মাইনাস √3 এর সাথে যদি h গুণ করি তাহলে আসবে √3 ইন্টু h। এখন যদি আমরা মাইনাস √3h কে বাম সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস √3h ইজ ইকুয়াল টু 64 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি বলতো? h কমন নিতে পারি। এখানে থাকবে 2 প্লাস এখানে থাকবে √3 ইজ ইকুয়াল টু 64 √3। h ইজ ইকুয়াল টু h এর সাথে 2 প্লাস √3 গুণ অবস্থায় আছে, যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটি ভাগ অবস্থায় চলে যাবে। 64 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। যখন আমরা ক্যালকুলেটরে এটি তুলব তখন 64 √3 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, 2 প্লাস √3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি পেয়ে যাব 29.702। এখন যেহেতু আমরা h এর মান পেয়ে গেলাম তাহলে আমরা খুব ইজিলি বাংলা অংশটির দৈর্ঘ্য বের করে নিতে পারবো। কারণ 64 থেকে যদি আমরা h এর মান মাইনাস করি তাহলে খুব ইজিলি আমাদের বাংলা অংশটির দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বাংলা অংশের দৈর্ঘ্য এত মিটার। 64 থেকে 29.702 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে বলতো? 34.298 এত মিটার প্রায়। যেহেতু আমরা দশমিকের পর চিহ্ন নিয়ে নিয়েছি তাই আমরা প্রায় কথাটি লিখে দিব। আশা করি সবাই এই প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা পরবর্তী প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে। একটি গাছ জ্বরে এমন ভাবে ভেঙে গেল যে বাংলা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমত আমাদের কাজ হবে চিত্রটি এঁকে নেওয়া। আমরা প্রথমত চিত্রটি এঁকে নিব। আমরা ধরে নিলাম এটি একটি গাছ। যেহেতু গাছ সচরাচর সোজা থাকে, একটি গাছ জ্বরে এমন ভাবে ভেঙে গেল যে বাংলা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে, তাহলে আমরা ধরে নিতে পারি এই বিন্দুতে গাছটি ভেঙে যায়, ভেঙে গিয়ে এই পয়েন্টে ভূমি স্পর্শ করে। তাহলে দণ্ডায়মান অংশের সাথে যে অংশটি খাড়া অবস্থায় আছে সেই অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটি হবে 30 ডিগ্রি, রাইট। 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, এটি হলো গাছের গোড়া। গাছের গোড়া থেকে 12 মিটার, তাহলে এতটুকু এর দূরত্ব হবে 12 মিটার। আশা করি এতটুকু বুঝতে পারছো। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছটি হলো এতটুকু। আমরা যদি নাম দিয়ে নেই এ বি সি ডি, এসি এর দূরত্ব আমরা এক্স ধরে নিতে পারি। এখন আমাদেরকে কি বের করতে হবে বলতো? আমাদেরকে বের করতে হবে এবি এর দূরত্ব, অর্থাৎ সম্পূর্ণ গাছটির উচ্চতা। যদি আমরা সম্পূর্ণ গাছটির উচ্চতা এইচ ধরে নেই তাহলে সম্পূর্ণ গাছটি থেকে যদি এক্স আমরা মাইনাস করি তাহলে থাকবে অতটুকু বিসি। আমরা লিখতে পারি এইচ মাইনাস এক্স বিসি এর দৈর্ঘ্য, রাইট। আর বিসি অংশটি ভেঙে এদিকে পড়েছে, অর্থাৎ সিডি, রাইট। তাহলে বিসি এইচ মাইনাস এক্স হলে সিডি হবে এইচ মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছো।
তাহলে এখন আমাদের চিত্র অঙ্কন করা শেষ। আমরা চিত্রটি যেভাবে অঙ্কন করে নিয়েছি ঠিক সেভাবে আমরা অঙ্কনটুকু লিখে নিব। আমরা কি লিখতে পারি দেখো তো। মনে করি এবি একটি গাছ সি বিন্দুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া এ থেকে 12 মিটার দূরে বি বিন্দুতে মাটি স্পর্শ করে। দেখো আমি যেভাবে অঙ্কন করে নিয়েছি ঠিক সেভাবে এখানে লিখে নিলাম। মনে করি এবি একটি গাছ সি বিন্দুতে ভেঙে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া এ থেকে 12 মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। অর্থাৎ আমরা লিখতে পারি এসিডি কোণ এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার আমরা কি লিখতে পারি দেখো তো, এডি ইকুয়াল টু 12 মিটার। আমরা ধরে নিয়েছিলাম এসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে সিডি ইকুয়াল টু হবে সিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। এরকম ভাবে আমরা লিখে নিতে পারি। এখন আমাদেরকে এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে দেখো তো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যদি এখানে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এটি হবে আমাদের ভূমি, এটি হবে লম্ব এবং এটি হবে আমাদের অতিভুজ। তাহলে প্রথমত আমরা লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত হলো tan। তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তারপর আবার এটা হলো লম্ব, এটা হলো আমাদের অতিভুজ। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্কিত হলো sin। তাহলে আমরা sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এরকম দুটি ধাপে অঙ্কটি সমাধান করব। তাহলে প্রথমত আমরা লিখব সমকোণী ত্রিভুজ এসিডি হতে পাই যেহেতু এটি হলো আমাদের লম্ব, এটি হলো ভূমি, তাহলে আমরা লিখতে পারি tan কোণ এসিডি লম্ব ডিভাইডেড বাই ভূমি, দ্যাট মিন্স এডি ডিভাইডেড বাই এসি। আশা করি বুঝতে পারছো। তাহলে বলতো কোণ এসিডি এর মান কত? 30 ডিগ্রি। এখানে আমরা 30 ডিগ্রি বসিয়ে নিলাম। এডি এর পরিবর্তে কি বসাতে পারি দেখো, এখানে আমরা লিখে নিয়েছি এডি ইজ ইকুয়াল টু 12 মিটার। এসি এর পরিবর্তে আমরা বসাতে পারি এক্স। এখন বলতো tan 30 ডিগ্রি এর মান কত? 1/√3 12 ডিভাইডেড বাই এক্স। এখন যদি আমরা আর গুণন করি তাহলে এক্স 1 এর সাথে গুণ হলে এক্স ই আসবে, 12√3 আসবে। আমরা এক্স এর মান পেয়ে গেলাম 12√3। এটাকে আমরা ধরে নিতে পারি 1 নং সমীকরণ। আবার আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এসিডি হতে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত হলো sin। এটি আমরা ব্যবহার করার চেষ্টা করব। ত্রিভুজ এসিডি হতে পাই sin কোণ এসিডি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, দ্যাট মিন্স এডি ডিভাইডেড বাই সিডি। sin এসিডি এর মান হলো 30 ডিগ্রি। এডি এর পরিবর্তে কত বসাতে পারি? 12। সিডি এর পরিবর্তে কত বসাতে পারি বলো তো? h মাইনাস এক্স। sin 30 ডিগ্রি এর মান হলো হাফ, 1/2 12 ডিভাইডেড বাই h মাইনাস এক্স। এখন আমরা আর গুণন করে নিব। যদি আমরা h মাইনাস এক্স এর সাথে 1 গুণ করে নেই তাহলে আসবে h মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 12 2 গুণে 24। আমাদেরকে বের করতে হবে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য অর্থাৎ h। তাহলে h কে আমরা বাম সাইডে রেখে দিব।
24 প্লাস এক্স, মাইনাসের এক্স যদি ডান সাইডে চলে যায় হয়ে যাবে প্লাসের এক্স। এটাকে আমরা ধরে নিতে পারি 2 নং সমীকরণ। এখন আমরা লিখতে পারি এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো তো এক্স এর মান যদি আমরা 2 নং সমীকরণে বসিয়ে নেই তাহলে আমরা পেয়ে যাব এইচ এর মান, অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু 24 প্লাস x এর পরিবর্তে আমরা কত বসাতে পারি 12√3। তাহলে এখান থেকে h ইকুয়াল টু 24 প্লাস 12√3 যদি করি তাহলে কত আসবে বলতো, 44.785 এত মিটার প্রায়। এটি হবে আমাদের সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখে দিব সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। আশা করি সবাই আজকের ক্লাসটি খুব ইজিলি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।